আসসালামু আলাইকুম। আমার এক টিম মেম্বারকে আমি একটা টেস্টিমোনিয়াল সেকশন করতে দিয়েছিলাম। তো উনি এই জায়গাতে যে একটু প্রবলেমে পড়ছে। তো এটা আমি কাস্টম সিএসএস করে ঠিক করব। এই ডিজাইনটা মূলত এলিমেন্টর দিয়ে করা। এখানে যদি আমি যাই, দেখেন এইটা দুইটা স্লাইডারের জন্য দুইটা টেমপ্লেট ক্রিয়েট করা হয়েছে। একটা আর দুইটা। আচ্ছা, তো এটা নর্মালি সেকশন টেমপ্লেট আকারে ক্রিয়েট করা হয়েছে। এরপরে এলিমেন্টরে গিয়ে এখানে টেস্টিমোনিয়াল ক্যারোসেল একটা উইজেট নিছে। এখানে দুইটা আইটেম নেওয়া হয়েছে। এটা আর দুইটা টেমপ্লেটের শর্ট কোড এখানে বসানো হয়েছে। এটা যারা এলিমেন্টরে কাজ করেন তারা এটা পাওয়ার কথা। তো আমি জাস্ট দেখাবো এই নেভিগেশন স্টাইলটা কেমনে করতে হয়। তো আমি এই দুইটা আরো দুইবার রিপিট করলাম। আচ্ছা, চারটা হলো। পাবলিশ। এখানে তেমন আহামরি কঠিন কিছু নাই। এখানে জাস্ট দুইটা টেমপ্লেট আমি চারবার আর কি ডুপ্লিকেট করে চারটা বানালাম এই। আচ্ছা, এখন ফার্স্টে আমাকে এই ডট এখানে শো করতেছে, নেভিগেশনটা এনেবল করতে হবে। তো আমি এগুলা ক্লোজ করে দেই। ওকে। আচ্ছা, এখানে অ্যাডিশনাল অপশনে আসবো। আসার পরে এখানে অ্যারো অন আছে, আলো ডটস। তো এই দুটো ঠিক আছে। তো স্টাইলে যাব, নেভিগেশন, অ্যারো সাইজ, এরপর অ্যারোর একটা কালার দিয়ে দিব যাতে এটা বোঝা যায়। এটা পরে আমরা কালার চেঞ্জ করে স্টাইল করে নিব। তো এই কালারটা এখানে ডক ফাইলে লাল কালার দেওয়া আছে। তো এই কালারটা আমরা আমাদের ব্র্যান্ড কালার অনুযায়ী ইউজ করব। এই হলুদ কালারটাই। তো এই কালারটা আমরা এখান থেকে নিয়ে নিই। এরপরে নেভিগেশন। তো নর্মালি এই নেভিগেশনের ব্যাকগ্রাউন্ডে এই হলুদ কালারটা হবে, আর নেভিগেশনের যে কালার এটা হোয়াইট হবে। কালার একটু ফন্ট সাইজ বেশি করে দিলাম, 25 পিক্সেল। দেন এখানে যে ডটস আছে, ডটস এর কালারও এই ব্র্যান্ড কালারটা হবে। অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালারটা একটু দেখি। যে অ্যাক্টিভ কালারটা ব্র্যান্ড কালার হবে, আর নর্মাল কালারটা ব্র্যান্ড কালার চেয়ে একটু হালকা হবে। এরকম ট্রান্সপারেন্সি একটু কমে দিলাম। এন্ড এটার সাইজটা একটু বেশি করে দেই, 10 পিক্সেল। ওকে। স্পেস বিটুইন 5 পিক্সেল রাখলাম। দেন পাবলিশ। তো এখন আমরা এটার প্রিভিউ আসলাম, দেন ইনস্পেক্ট। ওকে। এখন আমরা এই অ্যারোটা আগে ধরবো। আমাদের ডটসে পরে কাজ করবো, ডটসে বেশি কাজ করা লাগবে না। তো অ্যারো এখানে ধরলাম। দেন এটা হলো অ্যারোর এই ডিপের মধ্যে আছে এলিমেন্টর সুইচার বাটন, এলিমেন্টর সুইচার বাটন প্রিপ, মানে প্রিভিয়াস। এই যে এলিমেন্টর সুইচার বাটন প্রিপ, এই ক্লাসটা আমরা ধরে কাজ করব। তো এটা ধরলাম, দেন এটা এখান থেকে ক্লাসের এটা অ্যাড করে নিলাম। আমরা আগের টুকু আমাদের প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিলাম। দেন এখানে আমরা ওকে। আচ্ছা, এটা আবার চলে গেছে। আচ্ছা, এখন আমরা এটা পজিশনিং করব। সরি, পজিশন অ্যাবসোলুট, বটম 0, টপ 2,
ইম্পর্টেন্ট লেফট 50%। আচ্ছা, এখানে আমরা একটু চেক করি পজিশন কেন কাজ করতেছে না। তো এটার মধ্যে আরেকটা এইচপিজির একটা পাথ আছে। তো আমরা দেখি এখানে পজিশন নিয়ে কোনো কাজ করা আছে কিনা। এটা সেটা আমি লাইভে দেখাইতেছি, এই কারণে একটু টাইম লাগবে, কারণ এটা কোনো রেডিমেড ইয়ে না যে আমি জাস্ট কোড বসাই দেব। এটা আমি আপনাদের সামনে লাইভে করতেছি। এসভিজি আমি একটু এটা উপরে রাখি। হুম, সাইবার বাটন। আচ্ছা, এখানে আমাদের ইম্পর্টেন্ট ইউজ করতে হবে। ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বটম 0। আচ্ছা, এটা ইউজ করার পরও কাজ হচ্ছে না। এই ক্লাস আচ্ছা, এটা বারবার ক্লাসটা রিসেট হয়ে যাচ্ছে, তো আমরা এই অটো প্লেটা আপাতত অফ করে রাখবো। আচ্ছা, এটা কাস্টম সিএসএস করতে প্রবলেম হচ্ছে, অটো প্লেটা অফ করে রাখলাম। তো এটা আমরা পরে আবার ঠিক করবো। এটা পাবলিশ। ওকে, এলিমেন্টর। ওকে, এইটা এই ফুল ক্লাস ধরে করা আছে আর কি। এখানে পজিশন দেওয়া আছে, পজিশন অ্যাবসলিউট টপ 50%, লেফট 0, ওকে, লেফট 10 পিক্সেল। ওকে, তাহলে আমরা এক কাজ করতে পারি, এখান থেকে এই যে ক্লাস আছে, এই ক্লাসটা আমরা এই পর্যন্ত নিতে পারি। এগেইন আমরা এখানে, হ্যাঁ ঠিক আছে, এটা পাই গেছে। ওকে, আমরা টপ অটো করে দেব। অলরেডি বটমে দেখেন চলে আসছে। তো আমরা এইটুক ক্লাস এর আগে নেওয়ার কারণে প্রবলেম হয়েছিল, তো আমরা ফুল ক্লাসটা নিয়ে নিলাম। এলিমেন্টর সোয়াইপার বাটন ডট এলিমেন্টর সোয়াইপার বাটন প্রিভ। আচ্ছা, এরপরে লেফটে আমরা 50% দিয়ে দিব। ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন 50% দেওয়ার কারণে এটা এই শুরু থেকে 50% পাইছে, তো বাদ বাকি এইটুক এদিকে চলে আসছে, কিছু পিক্সেল ডান দিকে চলে আসছে। তো এটা ফিক্স করার জন্য আমরা ট্রান্সফর্ম নিয়ে কাজ করব। ট্রান্সফর্ম, সরি, ট্রান্সফর্ম ট্রান্সলেট। ফার্স্টে আমরা 100 সরি 50%, দেন 50%, ইম্পর্টেন্ট দিলাম। আচ্ছা, এটা হবে মাইনাস 50% অ্যান্ড
-50%, তাইলে আমাদের অ্যাকুরেট একদম মাঝখানে থাকলো। তো এখন আমরা এক কাজ করতে পারি, এখন আমরা যে পার্সেন্টেজ দিব অ্যাকুরেট ওই পার্সেন্টেজ অনুযায়ী আর কি পাবে। তো আমরা এটা পার্সেন্টেজ একটু কমাই দেব, এখন 40% দিলাম। দেন বটমটা একটু ঠিক করব। বটম 0 ইম্পর্টেন্ট দেওয়া আছে। আচ্ছা, বটমটা একটু কমাই দেব। চাইলে বটমে আমরা ট্রান্সলেট করতে পারি। ট্রান্সলেট এটা ওই দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা আমরা আপাতত স্কিপ করে জাস্ট পার্সেন্টেজে মাইনাস করে ঠিক করে দিব। এটা -10 পিক্সেল দিলাম। আচ্ছা, এখন আমরা এইটার ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার একটু দেখি কোনটা, এটা মনে হয়, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার পেডিং 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%। আচ্ছা, দেখেন এখন এটা ঠিক হয়ে গেছে। তো আমরা বটমে আরো একটু মাইনাস পিক্সেল করে আরেকটু নিচে নামায় ঠিক করে দেবো। এটা 20 পিক্সেল। আচ্ছা, এটা আমাদের প্রিভিয়াস বাটনের জন্য এটা হলো। তো আমরা এই সেম কোডটা জাস্ট একটু চেঞ্জ করে আমরা নেক্সট বাটনের জন্য করতে পারি। তো এটা ফার্স্টে আমরা কাস্টম সিএসএসটা অ্যাড করে দেই। এই সেকশনের অ্যাডভান্সে গিয়ে কাস্টম সিএসএস আমরা পেজটা কপি পেস্ট করে দিলাম কোডটা। এখন এই সেম কোডটা আমরা আরেকবার এখানে কপি পেস্ট করব, করে জাস্ট প্রিভিয়াস জায়গায় নেক্সট করে দেব। অ্যান্ড এগুলো রিভার্স হবে, লাইক লেফটের জায়গায় রাইট হবে, দেন টপ ঠিক আছে, বটম এগুলা মাইনাসের জায়গায় প্লাস হবে। সরি, না, এটা ঠিক আছে। লেফটে রাইটে 40% হবে না, এটা রাইট 40%। আচ্ছা, এটা একটু দেখতেছি। 50% করা হয় তাহলে এখানে আসে রাইট লেফট। আচ্ছা, এখানে আমাদের ট্রান্সফর্ম ট্রান্সলেট আমরা যেটা মাইনাস করছি, মানে ডান, মানে লেফট রাইটে আমরা মাইনাস করে লেফটের দিকে 50% সরাই দিছি। তো এটা লেফটের দিকে সরবে না, এটা রাইটের দিকে সরবে, এর কারণে মাইনাসটা আমাদের তুলে দিতে হবে। তো এখন এটা ফুললি অ্যাকুরেট হয়ে গেল, সেম গ্যাপ হইলো। তো আমরা এখানে পাবলিশটা দিয়ে নিই। ওকে, এখন আমরা এটা একটু চেক করে দেখি। জি, এখন ঠিক আছে। আচ্ছা, এখানে আবার একটা প্রবলেম হয়েছে, এখানে ক্লিক হচ্ছে না। তো এটা ঠিক করার জন্য আমাদের জেট ইন্ডেক্স বাড়াই দিতে হবে। এটা যদি জেট ইন্ডেক্স 9 করে দেই, ইম্পর্টেন্ট, একটু ট্রাই করে দেখি। আচ্ছা, আপনাদের সামনে আমি
রিয়েল লাইফ প্রবলেম সলভিং করতেছি, যাতে আপনাদেরও এটার এক্সপিরিয়েন্স হয়। ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ। এখানে জেট ইন্ডেক্স দেওয়ার পরও কাজ হচ্ছে না, কারণ এই যে নিচে যে ডট আছে, এই ডটের যে মেইন কন্টেইনার, এটা জেট ইন্ডেক্স বেশি হয়ে আছে। তো এটার জেট ইন্ডেক্সটা আমরা একটু দেখি কত দেওয়া আছে। জেট ইন্ডেক্স 10 দেওয়া আছে, আমরা 9 দিছি, তো আমরা 11 দিয়ে দিব এখানে। এখন দেখেন এখন কাজ করার কথা। আচ্ছা, একটু প্রিভিউ করি। আচ্ছা, এটা আমরা জেট ইন্ডেক্স দিচ্ছি হলো ডান পাশেরটাতে, এই জন্য এটাও কাজ করতেছে, তো এটাতেও দিতে হবে। এটাতেও 11 করে দেই, পাবলিশ। তো আমরা এখানে 20 পিক্সেলের জায়গায় 18 পিক্সেল দিয়ে দিলাম, দেন পাবলিশ এন্ড ওকে। আচ্ছা, এখন এটা ঠিকঠাক মতো কাজ করবে। আচ্ছা, এখন আমরা একটু মোবাইল রেসপন্সিভটা দেখে আসি এটার ঠিক আছে কিনা। আচ্ছা, মোবাইল রেসপন্সিভে এটা বেশি কাছাকাছি চলে আসছে, তো আমরা যে 40% দিয়ে রাখছি ওটা একটু কমায় দিতে হবে মোবাইল রেসপন্সিভের জন্য। তো আমরা আগে এখান থেকে এটা দেখি কি অবস্থা। মোবাইলে স্পেস বিটুইন 10 পিক্সেল দেওয়া আছে, বর্ডার। আচ্ছা, তো আমরা এখন এইটাতে চলে আসব। আসার পর মোবাইল রেসপন্সিভের জন্য যে কোড @media max with দেন 450 পিক্সেল আমরা দিলাম। মোটামুটি 450 পিক্সেলের বেশি মোবাইলের কোনো ডিভাইস থাকে না। এই সাইজ আসলেই রেসপন্সিভ কোডটা কাজ করবে। তো এখানে জাস্ট আমরা কি কি চেঞ্জ করব, ফুল কোডটা কপি করলাম ডেস্কটপেরটা। এরপরে আমাদের লাগবে শুধু এই যে লেফট রাইটের যে পার্সেন্টেজ, এটা রেখে বাদ বাকি সবগুলা ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখানে 40% আছে, 40%-এর জায়গায় আমরা 20 আর 25 করে দেখি। 25 করলে মোটামুটি ঠিক হয়। হুম, এখন ঠিক আছে, পাবলিশ। আপনি চাইলে এখান থেকে ফন্ট এগুলোর সাইজও কমাইতে পারবেন ধরে ধরে। হুম, মোবাইল রেসপন্সিভ, দেখেন এখন ঠিক আছে। আচ্ছা, এগুলা ছোট বড় হওয়ার একটা কারণ আছে, এগুলোতে হাইট দিলেই ঠিক হয়ে যাবে। মোবাইলে আমি হাইটটা ক্লোজ করে দিছি, তো যদি টেমপ্লেটে আসার পরে আমি প্রত্যেকটা সেকশনে হাইট দিয়ে দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো মূল উদ্দেশ্য ছিল নেভিগেশনটা ফিক্স করার। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও সবার দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।